আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তোমাদের আজাইরা আপা। আজকে তোমাদের জন্য আমার আজাইরা কিচেনের একটা আজাইরা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, এই যে বিকালবেলা আমার আজাইরা কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আমার মিনি কিচেনে। তো বেশি আজাইরা আজাইরা করতেছি, কারণ কাজকর্ম তো পুরাই আজাইরা, মানে এগুলো আজাইরা কাজকর্ম না। আমাকে অনেকেই বলে, কমেন্টেও বলে, আপু এগুলো করার সময় কই পান? হ্যাঁ, কাজ কাম তো করি, সকাল থেকে দুপুর পর্যন্ত সবারই কাজ থাকে, কিন্তু বিকালে কিন্তু সবাই ফ্রি থাকে। তো এই সময় আর কি এই কাজগুলো করি আমরা। তো দেখতেই পাচ্ছ, ভাতের পানি বসিয়ে দিয়েছি, পানিতে বলক চলে এসেছে। তো আমার বোন এখন চালগুলো দিয়ে দিচ্ছে। এরপরে ভাতের পানি পড়তেছে, কি সুন্দর, মানে এগুলা আমার কাছে খুবই কিউট লাগে দেখতে। এই তো ভাত প্রায় হয়ে এসেছে। এই চালগুলো নতুন চাল, এজন্য এগুলো হতে বেশি সময় লাগে না। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা, পুরাপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভাতের বলক কিভাবে উঠতেছে। তো অনেকেই জিজ্ঞেস করেন এখানে আসলে পুরো রান্নাটা হয় কিনা। হ্যাঁ, অবশ্যই হয়, কারণ চুলাটা তো লাকড়ির চুলা, চুলাতে আগুন ঠিক মতো জ্বলে। তো ভাতও পুরাপুরি হয়েছে, তারপরে আমরা মার্গেলে নিয়েছি। এখন বসিয়ে দিয়েছি কড়াই, এখন মাছ ভেজে নিব। এখানে দেশি মাছ নিয়েছি, মাছটার নাম আমার জানা নেই। এটার নাম কে কে জানেন অবশ্যই কমেন্টে বলবেন। তবে এই মাছগুলো কিন্তু অনেক মজা। তো এই দৃশ্যটা দেখেন, এটা দেখে আমরা খুবই হাসছিলাম, মানে কড়াইটা এত পাতলা, এজন্য আগুন লেগে যাচ্ছে বারবার। তো এখন এটাকে, মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে আজকে আমরা আয়োজন করেছি মাছ, তারপরে ডিম, শাক, মুরগির মাংস, গরুর মাংস, অনেক আয়োজন করেছি আজকে। তো কে কে খাবে অবশ্যই কিন্তু আমার বাড়িতে চলে আসো, আমার বাড়িতে সবার দাওয়াত রইল। এরপরে আমি দুটো দুটো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন 4টা ভাজা হয়েছে, মোট 6টা মাছ নিয়েছি। আর আমরা এখানে যারা আছি আমরা মেম্বার 6 জন, তো 6 জন মিলে আর কি কাজটা করতেছি। ক্যামেরার পিছনে সবাই বসে আছে। আর কাজ শেষ হলে আর কি সবাই খাওয়া শুরু করবে আর কি। তো এখন মানে সবাই রেগুলার আমরা যে রান্না করি ওই খাবারগুলো কিন্তু এই ছোট বাচ্চাদের কাছে তেমন ভালো লাগে না, কিন্তু যখন এই ছোট ছোট রান্নাগুলো করি তখন ওরা মানে খুব আগ্রহ নিয়ে খায়। বিশেষ করে আমার মেয়ে আর আমার ছোট বোনটা, মানে খুবই আগ্রহ এই রান্নাগুলোর প্রতি, এগুলা খাওয়ার প্রতি, মানে এগুলাকে খেলনা মনে হয় আর কি। কিন্তু আমি তো একদম রিয়েল ভাবেই রান্না করি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি শাক বসিয়ে দিয়েছি। সব রকম মশলা তো দেই না শাকের মধ্যে। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আর একটু রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন শাকগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে। সত্যি বলতে আমি একদম পুরোপুরি ভাজি করি এগুলাকে, আমি তো পুরো ক্লিপ নেই না, এই জন্য আপনাদের কাছে মনে হতে পারে শাক সিদ্ধ হয়নি বা তরকারি সিদ্ধ হয়নি। তো এখন বসিয়ে দিব আমি মুরগির মাংস, তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছি। এখানে কারি পাউডারের সাথে সব কিছু ভাঙানো থাকে, মানে গরম মশলা হতে সব কিছুই থাকে, এজন্য আর এক্সট্রা করে আমি মশলা দেইনি। কারি পাউডার দিয়ে দিলাম, কারি পাউডার দিয়ে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি পানি। দেখতে পাচ্ছেন কি ঝামেলায় ছোট কিচেনে রান্না করতে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই মুরগির লেগ পিস কে কে খাবেন অবশ্যই চলে আসবেন। আর সবাই আমাকে কমেন্ট বক্সে বলে, আপু লেগ পিসটা কিন্তু আমাকে দিবে, লেগ পিস আমাকে দিবে। তো কে কে খাবে অবশ্যই আমাদের বাড়িতে আসতে হবে। ফেসবুকে আমি কিভাবে দিব ভাই? তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়েছি মানে তো বুঝতে পারছেন এগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করি, ভালোভাবেই রান্না করি অবশ্যই। তো এগুলা খাওয়া যায়, অনেকেই কমেন্ট করে খাওয়া যায় কিনা। অবশ্যই খাওয়া যায়, খাওয়া যায় না কেন? আমরা রেগুলার যেভাবে রান্না করি এই মিনি কিচেনে ঠিক সেইভাবেই আমি রান্না করি। আর আমি তো ছোট মেয়ে না, আমি তো রান্না করতে পারি। ছোটরা যারা মিনি কিচেনে খেলাধুলা করে হয়তো ওদের রান্নাগুলো খাওয়া যায় না, কিন্তু আমি তো সুন্দরভাবেই রান্না করি, একদম পরিষ্কারভাবেই রান্না করি। তো এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, সব রকম মশলা দিয়ে একসাথে সব দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তেলটা না হলে পড়ে যাচ্ছে, কারণ পাতিলটা অনেক পাতলা। তো এই জন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম। আলাদা আলাদা দিতে গেলে হয় কি মশলাগুলো পুড়ে যায়। তো এরপরে লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা কষিয়ে দিচ্ছি কিছুক্ষণ, তারপরে মাংসগুলো দিয়ে দিব। তো এই তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি মাংসগুলো। পাতিলটা, মানে পাতিলটা কি কিউট, মাংস যতটুকু ধরেছে, মানে একটা কিউট মেজারমেন্ট দেখা যাচ্ছে এখানে, কি সুন্দর দেখতে তাই না? আমি এগুলা করতেছি আর মানে আমার শৈশবে আমি ফিরে যাচ্ছি বারবার, মানে ছোটবেলার কথা খুবই মনে পড়ছে। আর এখন আমার মেয়ের খেলার বয়স, আর আমি এগুলা নিয়ে বসে বসে খেলতেছি। ভাই অবস্থা দেখেন, মানে কি পরিমাণ আজাইরা তাই না? তো এখন আমি এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।
তারপরে এখন আমি বসিয়ে দিব এখানে ডিম। তো এখানে পানি দিয়ে দিচ্ছি। আজকে কোয়েলের ডিম করবো আর কি। সব প্রতিদিন তো কোয়েল পাখির ডিমই সিদ্ধ করে ভাজি করি, তো আজকে ভাজি করব না। এই মিনি কিচেনে তো আর মনে করো বড় ডিম সিদ্ধ করা যায় না, একদম ছোট ছোট সাইজের ডিমগুলো দিতে হয়। তো আমি এখানে 5টা ডিম দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ এগুলো কি সুন্দর বলক আসতেছে এখানে। তো বলক আসছে যেহেতু অবশ্যই বুঝতে পারছো এগুলো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়েছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আমার বোন এখন এগুলোকে ছেলে নিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। মানে অনেকেই মনে করে, আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে জিজ্ঞেস করে, ফোন করে যে এগুলা কি তুমি এখানে সবগুলো সিদ্ধ করো নাকি আবার অন্য কোথাও নিয়ে গ্যাসে চুলা নিয়ে সিদ্ধ করে নিয়ে আসো? আমি বললাম না, সিদ্ধ এখানেই সিদ্ধ করি, কারণ চুলাটা তো লাকড়ির চুলা, তাই না? তো সিদ্ধ করতে এত ঝামেলা হয় না, লাকড়ি দিয়ে ধরাই আর কি আগুন। তো এখন দেখতে পাচ্ছ সবগুলা সার্ভ করে নিচ্ছি। এই তো গরম ধোয়া ওটা ভাতের সাথে, কত আইটেম দেখো আমার মিনি কিচেনে আজকে কি সুন্দর আয়োজন চলছে। তো এখন ভাত বেড়ে নিচ্ছে আমার ছোট বোন, ও সার্ভ করতে বসে গেছে। আমি যখনই রান্না করি ও তারপরে চলে আসে সার্ভ করার জন্য, মানে ওর এই পার্টটা খুবই ভালো লাগে। তো আমিও পাশে হেল্প করতেছি, মানে ও বারবার এগুলাকে মানে গুলাই ফেলতেছে কোনটা থেকে কোনটা নিবে, তো ভিডিও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এখন আমি সবগুলা দিয়ে দিচ্ছি একদম ভাতের প্লেটের মাঝখানে দিয়ে দিলাম মুরগির লেগ পিসটা, তারপরে এই তো 2 পিস গরুর মাংস দিয়ে দিলাম। আর এই প্লেটারটা হচ্ছে আমার ছোট্ট পাখিটার জন্য, আমার মেয়ের জন্য। ও ঘুম থেকে উঠে এসেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।